আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ কম্পিউটার চালানো কিভাবে শিখবেন। ফ্রেন্ডস, ধারাবাহিকভাবে পর্ব হিসেবে শেখাতে যাচ্ছি ল্যাপটপ কম্পিউটার কিভাবে চালাবেন। যদি নতুন হয়ে থাকেন, যদি ল্যাপটপ কম্পিউটার চালানো শিখতে চান, তাহলে ভিডিওটা হচ্ছে আপনার জন্য। যদি ল্যাপটপ চালানো, কম্পিউটার চালানো আপনি জেনে থাকেন, স্মার্ট হয়ে থাকেন, তাহলে ভিডিওটা স্কিপ করে অন্য কিছু দেখতে পারেন। ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, এই ড্রাইভগুলা যত তাড়াতাড়ি ক্লিন করতে পারবেন, ততই আপনার ল্যাপটপটা কম্পিউটার তুফানের মতো গতি হবে। প্রথমেই আমি এটাকে কেটে দিচ্ছি এবং এইখান থেকে যদি ছোটোখাটো কোনো এক্সট্রা আপনার কাছে কোনো জিনিস থাকে, তাহলে এগুলোকে ডিলিট করে ফেলবেন। ফর এক্সাম্পল, আমার এখানে রয়েছে দেখেন ছোট্ট করে একটা ভিডিও, আর এই ভিডিওটাকে আমি এখন ডিলিট করে দেবো। এই একটা ভিডিও রয়েছে, আমি এটাকেও ডিলিট করে দেবো। আপনার যদি ডেস্কটপের মধ্যে এরকম কোনো কিছু থাকে এক্সট্রা, আপনি এগুলাকে একে একে ডিলিট করে আপনার ডেস্কটপটি একদম খালি করার চেষ্টা করবেন। আর ফ্রেন্ডস, অবশ্যই ডেস্কটপের ফোল্ডারগুলোর ভিতরে গিয়ে আমি আপনাকে চেক করবেন কি রয়েছে। ওকে, এখান থেকে আমি এগুলাকে একে একে ডিলিট করে দিচ্ছি। তারপরে আরেকটা ফোল্ডার রয়েছে আমার এখানে, প্রত্যেকটা ফোল্ডারে দেখেন এখানে আমি এইগুলোকে ডিলিট করে দিচ্ছি। যেগুলো আপনার প্রয়োজন নয় প্রত্যেকটা একে একে ডিলিট করে দেবেন। দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে বের হয়ে গেলাম। পাশাপাশি আরও একটা ফোল্ডার রয়েছে, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু আপনার এখানে এরকমভাবে থাকতে পারে। আর এটা আমার থাম্বলাইন, আমি এখান থেকে এটা রেখে দিলাম। দেখেন এখন মোটামুটি আমি কিন্তু ক্লিন করে ফেললাম, রিফ্রেশ দিয়ে দিলাম এবং আমার এখানে কিন্তু রিসাইকেল বিনের মধ্যে অনেকগুলো ফাইল জমা হয়ে গেছে। আমি রিসাইকেল বিনে এখানে এমটি রিসাইকেল বিন করে দেব। অনেকগুলো ফোল্ডার দেখেন এখানে 88 আইটেম রয়েছে, তো আমি এটাকে ডিলিট করে দেব। দেখেন এখানে 102টি আইটেম টোটালি আমার এখান থেকে ক্লিন হয়ে গেল। তো আমার ল্যাপটপটা কিন্তু মোটামুটি এখান থেকে ক্লিন হয়ে গেল। ওকে, আমার ডেস্কটপটি। এখন আমি চলে যাব আমার এই যে দিস পিসি অথবা মাই কম্পিউটার, এখানে চলে যাব। যাওয়ার পর আমার এখানে কিন্তু দেখেন অনেকগুলো ড্রাইভ রয়েছে। এটা গুগল ড্রাইভ, এটা না, তবে আপনি এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে লোকাল ডিস্ক সি, ইউটিউব, তারপরে ফ্যামিলি এবং নিউ। তো আমি একে একে এগুলাকে আমি এখন ক্লিন করব। তাই ক্লিন করার জন্য প্রথমে এই যে দেখেন লেখা রয়েছে এখানে লোকাল ডিস্ক, এটার উপরে ট্যাপ করলাম। ওকে, এটা এখন হাইলাইট হয়ে গেল। এখান থেকে আপনি একদম বাম পাশে উপরে কর্নারে লেখা রয়েছে দেখেন এখানে প্রপার্টিস, এটার উপর একটা ট্যাপ করবেন। অবশ্যই যদি আপনার কম্পিউটার 10 হয়ে থাকে অ্যাভেলেবেল পাবেন। তো এখানে প্রপার্টিসে একটা ট্যাপ করবেন, করার পরে কিন্তু দেখেন এই যে এখানে এরকমভাবে চলে আসলো। আমি এখান থেকে এখন আপনাকে যদি একটু বিস্তারিত দেখে, এটাকে একটু স্ক্রল ডাউন করে যদি একটু নিচে যান, তাহলে দেখেন এখানে কিন্তু রয়েছে দেখেন এই যে দুই জায়গায় দুইটা টিক চিহ্ন, এটা অবশ্যই থাকতে হবে। আর এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমার দেখেন এখানে স্পেস এবং এখান থেকে ফ্রি স্পেস রয়েছে। ইউজের ক্ষেত্রে 47.2 জিবি এবং ফ্রি রয়েছে 54.3 জিবি। ওকে, এখান থেকে আপনি জাস্ট এটাকে ক্লিন করে দেবেন। আপনি এখানে অবশ্যই দুইটা টিক চিহ্ন যদি না থাকে, আপনি এখান থেকে দুইটা টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে ক্লিন একটা ট্যাপ করবেন, ক্লিন আপ। ওকে, এই ক্লিন আপ একটা ট্যাপ করার পর কিন্তু ফ্রেন্ডস এখানে আপনি একটু যদি খেয়াল করে দেখেন এই যে আমারটা কিন্তু ক্লিন হচ্ছে। সবগুলো টিক চিহ্ন দেওয়া যখন আপনার এখানে হয়ে যাবে, তখন আপনি এখানে ক্লিন আপ সিস্টেম ফাইল এখানে একটা ট্যাপ করবেন। দেখেন এখানে ট্যাপ করার পরে কিন্তু আমার এটা কিন্তু এখন ক্লিন হয়ে গেল। আপনি সরাসরি চলে যাবেন এখানে ইউটিউবে, তারপরে যাওয়ার পর আবার প্রপার্টিসে চলে যাবেন এবং এখান থেকে দেখেন এই যে ক্লিন করার জন্য আপনি এখানে আবার ট্যাপ করবেন। করার পরে কিন্তু আপনার এখানে এরকমভাবে চলে আসবে এবং এখানে দুইটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি ক্লিন সিস্টেম ফাইলে চলে যাবেন এবং অটোমেটিক আপনার এটা কিন্তু সব ফাইল ডিলিট হয়ে যাবে যেগুলো আপনার কাছে এক্সট্রা ছিল। ওকে, তারপরে ফ্যামিলি পিকচারে একইভাবে আপনি এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনি একইভাবে প্রত্যেকটা একই সিস্টেমে আপনি কিন্তু ফ্রেন্ডস এখান থেকে আপনি ক্লিন করে ফেলবেন। তো ফ্রেন্ডস, যখন আপনার এগুলা একে একে প্রত্যেকটাই সিস্টেম একদম ক্লিন করে ফেলবেন, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে জাস্ট আপনাকে চলে যেতে হবে একদম বাম পাশে নিচে স্টার্টে। যাওয়ার পর আপনার মাউসের রাইট সাইডে ট্যাপ করবেন। করার পরে কিন্তু রান অপশনটা চলে আসবে। আর এই রান অপশনের মধ্যে আরও একটি ট্যাপ করবেন। করার পরে এখানে যদি একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, বাকিটা আপনি করে নেবেন। প্রথমেই দেখেন এখানে যদি ট্যাপ করেন সাইটে লেখা রয়েছে দেখেন এই যে প্রথম যে লেখাটা রয়েছে এটা হচ্ছে PREFETCH
তারপরে যদি দেখেন %TEMP তারপরে পার্সেন্ট, তারপরে দেখেন লেখা রয়েছে এখানে TEMP। জাস্ট 3টা সিস্টেম দিয়ে আপনি আপনার ল্যাপটপটা ক্লিন করতে পারেন। তো আপনি এখানে প্রথম যেটা লেখা রয়েছে প্রেফারেন্স, এখানে একটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আবার এরকমভাবে চলে আসবে। এখন এখানে কন্টিনিউ করে ফেলবেন। কন্টিনিউ করার পরে কিন্তু ফ্রেন্ডস অনেকগুলো এখানে ফাইল চলে আসলো। আসার পর আপনি Ctrl+A দিয়ে প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে এবং এখানে ডিলিট লেখা রয়েছে, অথবা মাউসের অপশন রাইট সাইডে ট্যাপ করে ডিলিট করে নেবেন। 229টি আইটেম এখান থেকে আপনি ডিলিট করতে হবে। তো আমার যেহেতু ল্যাপটপটা রানিং রয়েছে তাই 2টা এখন পর্যন্ত ডিলিট হবে না। আবার একই পন্থায় আপনি এখানেই চলে যাবেন, যাওয়ার পরে আবার আন অপশনে চলে যাবেন এবং কি এখান থেকে আবার চলে যাবেন %TEMP, আবার ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আবার আপনার এখানে যে ফাইলগুলা আপনার অযথা ফাইলগুলো জমা রয়েছে এখানে চলে আসলো। Ctrl+A সিলেক্ট করার পরে আবার ডিলিট করে দেবেন। এইরকমভাবে আপনার এখানে প্রত্যেকটা ডিলিট করতে হবে। দেখেন এখান থেকে আমার কিন্তু ডিলিট হচ্ছে কত MB, দেখেন যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস, এই যে এখান থেকে আমার এই যে MB ক্লিন হচ্ছে। টোটাল আমার এখানে রয়েছে 2540টি। আমি এখান থেকে এটা কেটে দিলাম, আর এই ফাইলটি আমার যেহেতু ল্যাপটপ রানিং তাই এটা রয়েছে। আবারও চলে যাব ল্যাপটপ রান অপশনে এবং শেষ যেটা লেখা রয়েছে এটা হচ্ছে জাস্ট TEMP। আবার ওকে দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে এখান থেকে চলে আসলো, আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তবে সবগুলো ডিলিট হবে না, কী জন্য ল্যাপটপ রানিং রয়েছে। তো ফ্রেন্ডস দেখেন এখান থেকে প্রত্যেকটা কিন্তু আমার এখানে জমা হয়ে গেছে। আবার রিসাইকেল বিন আমি এখান থেকে এমটি করে দেব এবং এখান থেকে দেখেন আবার রিসাইকেল বিনের মধ্যে 2659টি আইটেম রয়েছে। এখন ক্লিন হচ্ছে, দেখেন এই যে ক্লিন হয়ে গেল। এখন আমার ল্যাপটপটি খুবই ফাস্ট হয়ে গেল এবং আপনি রকেটের গতিতে আপনার ল্যাপটপটি চালাতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ধারাবাহিকভাবে আরও অনেকগুলো পর্ব নিয়ে চলে আসবো। ইতিমধ্যে প্রায় 600-এর অধিক ভিডিও আপলোড করা হয়েছে। দেখতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। প্রয়োজন মোতাবেক আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করা থাকে। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।